কলকাতা নাইট রাইডার্সকে লজ্জিতভাবে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান। মুম্বাই ইন্ডিয়ান তাদের ঘরের মাটিতে একদম বিশাল জয় পেল, বিশাল জয়। ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হারার পর আজকে দারুণ কামব্যাক করলো মুম্বাই ইন্ডিয়ান। মুম্বাই ইন্ডিয়ানকে কংগ্রাচুলেশন। নমস্কার, জয় শ্রীরাম। মুম্বাই ইন্ডিয়ান প্রথমে টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডার, টপ অর্ডার, ফিনিশার একদম তাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে এটা কোন কলকাতা নাইট রাইডার্সকে আমরা দেখছি, যে 2024 সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন। যেইভাবে ব্যাট করে, বোলিং করে কলকাতা নাইট রাইডার্স, এত বড় বড় রান টার্গেট দেয়, 200-250 রানের টার্গেট দেয় অপোজিট টিমকে। আজকে শুধুমাত্র 116 রান করে 117 রানে টার্গেট দিল মুম্বাই ইন্ডিয়ানকে কলকাতা নাইট রাইডার্স। এটা কি কোন কলকাতা নাইট রাইডার্সকে আমরা দেখছি? আজকের ওপেনিং কিউতন দিকপ 1 রান, সুনীল নারায়ণ গোল্ডেন ডাক, আনকে রাহানে 11 রান। এই রানগুলো বলতে আমার লজ্জা করছে। 17 রান, 22 রান, এটা কোনো রান হলো একটা ব্যাটারের কাছ থেকে? এইটা আশা করা যায়? রিঙ্কু রাসেল কেউ চললো না আজকে। রমনদীপ সিং লাস্টের দিকে একটু লড়াই করলো, 22 রানের একটা ইনিংস খেললো। তাছাড়া সেরকমভাবে দেখলাম না আমি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের। মুম্বাইয়ের একজন বলার, পাঞ্জাবের একজন নতুন ছেলে, আজকে ডেবিউ অশ্বিনী 3 ওভার বল করে 24 রান খরচ করে 4 উইকেট নিল। 4 উইকেট, শুধুমাত্র 3 ওভার বোলিং করলো। 4 ওভার বোলিং করার চান্স পেল না, তাতে কলকাতা নাইট রাইডার্স একদম অল আউট হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স ঠিকভাবে 20 ওভার পর্যন্ত ব্যাট করতে পারলো না মুম্বাইয়ের সামনে। এইটা একটা লজ্জাজনক হার। এটা হার না, একজন জঘন্য হার। মুম্বাই ইন্ডিয়ান 8 উইকেটে জিতে গেল। 43 বল হাতে রেখে রানটি চেস করলো। রিকেলটন আর সূর্যকুমার যাদবের ঝড়ে একদম কলকাতা নাইট রাইডার্স একদম ছিটকে গেল। এত বড় হার এই রান রেটের জন্য একদম খুবই একদম রান রেট মাইনাস হবে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্স এখন 6 নম্বর থেকে এখন 10 নম্বরে আসলো পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি। সূর্যকুমার যাদবের আজকে 8,000 রান পূর্ণ হয়ে গেল। টি-20 ক্যারিয়ারে 8,000 রান দ্রুত আজকে পূর্ণ করলো সূর্যকুমার। 116 রানের টার্গেট দিয়ে বলাররা অবশ্যই প্রেসারে থাকবে। বলাররা কি করবে? ব্যাটাররা যদি 116 রানের টার্গেট দেয়, তাহলে বলারদের কিছু করার থাকে না। কত ভালো বল করবে, রান তো দিতে লাগবে। অ্যান্ডার রাসেল 2 উইকেট নিল, তাছাড়া কেউ কোনো উইকেট পেল না। মুম্বাই ইন্ডিয়ান 8 উইকেটে একদম জিতে গেল। কলকাতা নাইট রাইডার্স যে পেলোয়ারদের রাখলো এবার মেঘা অপশনে, যাদেরকে রিটার্ন করেছিল মেঘা অপশনের আগে, আর যাদেরকে রিলিজ করে দিয়েছিল তার একবার পারফরমেন্স একবার দেখো। সাইয়ার দারুণ পারফরমেন্স। নিশিত রানাও 2 দিন আগে চেন্নাই সুপার কিংয়ের সামনে 36 বলে একটা 84 রানের একটা ইনিংস খেললো। মিউচুয়াল ইশতাক হায়দ্রাবাদের সামনে একদম 5 উইকেট নিল হায়দ্রাবাদের সামনে মিউচুয়াল ইশতাক। ফিল সতের পারফরমেন্সটা দেখো। ফিল সল প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে 50 করলো, তারপরের ম্যাচেও একটা 36 রানের ইনিংস খেললো। আর কলকাতা নাইট রাইডার্স যাদের ব্যাক করেছে তাদের পারফরমেন্স একবার 2025 সালে রিঙ্কুর পারফরমেন্স দেখো। ব্যাংকেতে সাইয়ারের পারফরমেন্স একবার দেখো। ব্যাক টু ব্যাক যদি তিনটা যদি ম্যাচ দেখা যায়, ব্যাংকেতে সাইয়ারের 40 রান পর্যন্ত করে নাই। ব্যাংকেতে সাইয়ার 40 রানও করেনি তিন ম্যাচে। ব্যাংকেতে সাইয়ারকে দাও লাগায় কলকাতা নাইট রাইডার্স প্রায় 24 করোড় টাকা দিয়ে তাকে ব্যাক করে। 23 কোটি 75 লক্ষ টাকা, ধরো না
₹24 টাকায় ধরো ব্যাংকেতে সায়ার। রাসেল রাসেল আজকেও চললো না, 2 উইকেট নিল। সুনীল নারায়ণ প্রথম ম্যাচে 44 রানের একটা ইনিংস খেলে, তারপরে ম্যাচ খেলে না ইনজুরির কারণে। আজকে তৃতীয় ম্যাচে সুনীল নারায়ণ গোল্ডেন দাগ মারে, আর বোলিংয়েও 30 রানের উপরে দেয়, শুধুমাত্র তিন ওভার বল করে, ইকোনমি 10-এর উপরে। হর্ষিত রানাও আজকে প্রথম 2 ওভারে 24 রান দিয়ে দিল, 2 ওভারে 24 রান। আর বাকি থাকলো কে? রমনদীপ ভালো ব্যাটিং করলো আজকে, এটা আমি খারাপ বলবো না, কারণ যে সিচুয়েশনটা ছিল কলকাতা নাইট রাইডার্সের অবস্থা, 9 উইকেট পড়ার পর একার কত লড়বে, একার কত মারবে, রিস্ক নিতে গিয়ে একদম ক্যাচ আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়ার হাতে, ব্যাক টু ব্যাক 6 লাগিয়ে। তাদের রোল ফিনিশারের রোল যদি টপ অর্ডারে যদি দেওয়া হয় তাহলে কি পারবে? ওদের রোল হচ্ছে ফিনিশার। 7 বল থাকবে, 8 বল থাকবে, 7 বলে 4টা ছক্কা মারবে, 5টা ছক্কা মারবে, তাদের রোল ফিনিশ। আর তাদেরকে যদি উপরে যদি আসতে হয়, তাহলে ফিনিশারের রোল যদি টপ অর্ডারে হয়, তাহলে টিমের কি অবস্থা হবে? ওপেনাররা রান করেনি, টপ অর্ডার রান করেনি, তাহলে ফিনিশার কি করবে? ফিনিশারদের কাজ 15 ওভারে ব্যাটিং করে না, ফিনিশারদের কাজ হচ্ছে 18 ওভার 19 ওভার রানিং, তখন ব্যাট করা। তারা যদি এত উপরে যদি আসে, তাহলে কি অবস্থা হবে টিমের? আই বিলিভ কলকাতা নাইট রাইডার্স নেক্সট ম্যাচে কামব্যাক করতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশপাশে সবার খেয়াল রাখবেন।